বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব পার্টিসিপল অংশটা নিয়ে। একটু আগে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম জিরান্ড সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছিলাম, যে কোনটা অ্যাকচুয়ালি জিরান্ড হচ্ছে, কোনটা পার্টিসিপল হচ্ছে। তো সেইখানে আমরা জিরান্ডকে খুব ভালোভাবে চেনার চেষ্টা করেছি। এখন আমরা চেষ্টা করব পার্টিসিপলটাকে চেনার জন্য। এখন সহজ করে বলতে গেলে পার্টিসিপল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। পার্টিসিপল সমান সমান অ্যাডজেক্টিভ। যে সকল জায়গাগুলোয় অ্যাডজেক্টিভ বসাইতে পারবো আমরা, ঠিক সেই সকল জায়গাগুলোই মূলত পার্টিসিপলের জায়গা। দেখার বিষয় এখানে যে আরেকটা জিনিস বুঝতে হবে, পার্টিসিপল যেটা হবে অর্থাৎ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের তো একটা ব্যাপার থাকেই, হ্যাঁ, সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া এইসব জিনিসগুলো থাকবে। আরও একটা জিনিস আমরা খুব ভালো করে লক্ষ্য করেছিলাম যে কোনো ভার্বের পরে যদি আমরা ইট বসাইতে পারি তাহলে সেক্ষেত্রে সাধারণত আমরা নাউন বসাইতে পারছি, অর্থাৎ প্রোনাউন বসাইতে পারছি, সেক্ষেত্রে সেইটা জিরান্ড হয়। আমরা দেখবো আমাদের প্রথম উদাহরণে হি কেম রানিং, সে রানিং অর্থাৎ দৌড়ে আসছিল বা এসেছিল, যাই হোক না কেন। এখন এখানে যদি আমি কোনোভাবে বসাইতে পারি হি কেম ইট, এটা কি হয়? এটা কিন্তু হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা নাউন বা প্রোনাউনের জায়গা নয়। আবার যদি বলি হি কেম হেয়ার, হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভের জায়গাতে যখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব পড়ছিলাম তখন দেখেছিলাম যে কোনো ভার্বের পরে যদি আমরা হেয়ার দেয়ার বসাইতে পারি তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এবং সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারছি যে আমার এইখানে যে রানিং শব্দটা বসেছে এই রানিংটা হচ্ছে মূলত পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ। কীভাবে? হি কেম রানিং, সে দৌড়াইতে দৌড়াইতে এসেছিল। পরের উদাহরণটা যদি দেখি হি কেম হিম গোয়েম। আচ্ছা, কেম হিম গোয়িং, এইখানে আমরা যদি এই পর্যন্ত শেষ করে দিই আই স হিম, আমি তাকে দেখলাম, ঠিক আছে। এখন গোয়িং দিয়ে অ্যাকচুয়ালি কী করছে? এই গোয়িং হিমকে আমার আরও বেশি মডিফাই করছে। মডিফাই করে কে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে এক্ষেত্রে খুব সহজেই বলতে পারা যায় যে এখানে গোয়িং হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, পরের এইটা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে এটা কেন পার্টিসিপল নয়, ঠিক আছে, অর্থাৎ এটা কেন জিরান্ড হচ্ছে? হি এনজয়েজ টিচিং, হি এনজয়েজ টিচিং অর্থাৎ সে শিক্ষা দেওয়াকে উপভোগ করছে বা করে, যাই হোক। এখানে আমরা টিচিংকে পরিবর্তন করে দিয়ে যদি বসাই ইট বসাই তাহলে হি এনজয়েজ ইট, তাহলে সে এটা উপভোগ করে। আচ্ছা, ইট দ্বারা কনভার্ট করা যাচ্ছে সহজেই, অর্থাৎ প্রোনাউন দ্বারা কনভার্ট করা যাচ্ছে, এই জন্য আমরা বলতে পারি যে এখানে টিচিং নাউনের জায়গায় বসেছে। নাউনের জায়গায় কে বসে? জিরান্ড বসে। তাহলে এক্ষেত্রে এই নাউনের নিচে যদি দাগ অর্থাৎ টিচিংয়ের নিচে যদি দাগ থাকে এবং প্রশ্ন করে কি, তাহলে উত্তর হবে জিরান্ড। এবার আমরা আরেকটু জিনিস দেখব। স্বভাবতই পার্টিসিপলও হয় তিন জায়গায়, অর্থাৎ তিন রকমের। প্রেজেন্ট পার্টিসিপল হতে পারবে, পাস্ট পার্টিসিপল হতে পারবে, আর আরেকটা হচ্ছে অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল হতে পারবে। এন্টারিং দ্য রুম হি ওয়েলকামড মি, অর্থাৎ রুমে ঢুকতেই সে আমাকে কি করলো? স্বাগত জানালো। এখন এই যে এন্টারিং দ্য রুম আছে, এই এন্টারিং অ্যাকচুয়ালি কি বুঝতে হবে। এন্টারিং অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, এবং এটা মূল ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলবো। তাহলে এন্টারিং দ্য রুম, এইখানে যদি দাগ থাকে এবং নিচে যদি লেখা থাকে যেটা কী ধরনের পার্টিসিপল, উত্তরটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন পরের উদাহরণটায় আমরা যদি দেখতে পাবো ম্যারিড ইন হেস্ট, দে রিপেন্ট অ্যাট লেজার, অর্থাৎ অল্প বয়সে বিয়ে করায় পরবর্তীতে অবসরে গিয়ে তারা কী করে? অনুতপ্ত বোধ করে। যাই হোক, অর্থ আমাদের ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই ম্যারিড শব্দটার সাথে ইডি যুক্ত হওয়ার কারণে অর্থাৎ পার্টিসিপল ফরম্যাটে আছে, এই কারণে এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন, এই যে ইটেন 3 নম্বর রূপ আছে ভার্বের এবং তার আগে হ্যাভিং আছে, এই জন্য এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। অর্থগুলো খুব একটা মানে ফ্যাক্ট করবে না, এখানে আমরা জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট পার্টিসিপল, আর কোনটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করব এবং বোঝার চেষ্টা করব এগুলা কেন পার্টিসিপল, কেন আমার জিরান্ড নয়। বলছি দ্য জিরান্ড দ্য লেকচার ইজ বোরিং। এখন যদি এই বোরিংকে কনভার্ট করে দিই গুডে অথবা ব্যাডে, যাই বলি না কেন, বাক্যটা কিন্তু হচ্ছে। কিন্তু যদি একটু কনভার্ট করে বলি দ্য লেকচার ইজ ইট, বা যদি বলি দ্য লেকচার ইজ কামাল, হয়
হয় না, অর্থাৎ নাউন বা প্রোনাউন দিয়ে কিন্তু বাক্যটা পরিপূর্ণ পাচ্ছে না। এই কারণে আমরা বলছি দ্য লেকচার ইজ বোরিং। এক্ষেত্রে এই বোরিং অ্যাডজেক্টিভের জায়গা দখল করে আছে, অর্থাৎ গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে এইটা বোরিং পার্টিসিপল। ওকে, কী ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, ওই একই ব্যাখ্যা একইভাবে এডুকেশন ইজ গুড, এডুকেশন ইজ ব্যাড, যাই বসায় না কেন বাক্যটা হচ্ছে। এই কারণে এনলাইটেনিং এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, এক্ষেত্রে এই বাক্যটা খুবই বেশি পরীক্ষাতে আসে এবং প্রত্যেকবারই দাগ এই রোলিংয়ের নিচেই থাকে এবং বলা থাকে এটা কী ধরনের, অডটি কী, আসল পার্ট অফ স্পিচের কোন পার্ট অফ স্পিচ সেটা। আমরা এটাকে বিভিন্নভাবে বুঝতে পারি। এক তো আমরা পার্টিসিপুলার ফরম্যাটে বুঝতে পারি, অন্যভাবে আমরা অ্যাডজেক্টিভের ফরম্যাটেও সেটাকে বুঝতে পারবো। কীভাবে? এখানে স্টোন যেটা আছে অর্থাৎ পাথর, যদি এটার আক্ষরিক অর্থ এক আর এটার আসল অর্থ আর এক, সেটা আলাদা বিষয়। এই যে পাথরের আগে রোলিং বসেছে, চলন্ত গড়ন্ত যাই হোক না কেন, এই স্টোনটাকে মডিফাই করছে রোলিং। আর যখন একটা নাউনকে মডিফাই করে, কে মডিফাই করে? মূলত একটা অ্যাডজেক্টিভই মডিফাই করে। সেই কারণে আমরা বলছি এই রোলিং হচ্ছে আমার পার্টিসিপল। ঠিক আছে, কী ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করছি আপনাদের পার্টিসিপল নিয়ে যতগুলো সমস্যা আছে ঠিক সেই সমস্যাগুলো আমরা ধীরে ধীরে সমাধান করছি। আরও একটা জিনিস, এই ব্যাপারে যতগুলো পরীক্ষাতে বিগত সালে এসেছে সেইগুলো সমাধান করার জন্য আপনাদেরকে যথেষ্টভাবে বলা হচ্ছে, কারণ যত সমাধান করবেন তত আপনি এগুলো সম্পর্কে বেশি জানতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।